আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা একটা কামিজ কিভাবে কাটিং করতে হয়, গ্যার বেশি দিয়ে হাফ বডি কাটিং করা ছাড়া। আমরা সর্বপ্রথম কাপড়টা নিয়েছি 6 গজ। নেওয়ার পরে আমরা এক পাশ করে কাটিং করে নেব। যেমন আমাদের খোলা অংশটা এদিকে আছে, নিচের দিকে এই 4টা পার্ট আলাদা করে আছে। তারপরে দেওয়ার পরে আমরা এই 4টা পার্ট দেওয়ার পরে আমরা নিচের যে বর্ডার জন্য এটার জন্য 2 ইঞ্চি মার্জিন করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যে লাম্বার মাপটা আমরা ওটা দিব 46 ইঞ্চি, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি 46.5 ইঞ্চি, মোহরার জন্য দিব 7.5, তারপরে কোমরের জন্য দিব 14, আর হিপের জন্য দিব 22। দেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই দাগগুলা মার্জিন গুলা দিয়ে দিব। দাগ দেওয়ার পরে আমাদের যে ফুটের মাপটা ওইটা হচ্ছে আমরা দিব গলার জন্য দিব 6, আর ফুট হচ্ছে আমাদের 14। তারপর আমাদের যে বডির মাপ ওটা হচ্ছে 46 ইঞ্চি, মানে 12.5। তারপরে কোমর হচ্ছে 41 ইঞ্চি। তারপরে হিপের মাপ এখানে লাগবে না। তারপর আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পর আমাদের এখান থেকে এই পর্যন্ত এই মোহরার দাগটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে এই মোহরার যে শেপটা আছে আমরা ওইটা দিয়ে দিব। তাহলে আমাদের মোহরার দাগটা হয়ে গেলে আমাদের কাটিং করতে একটু সহজ হয়। তারপর আমাদের এখানে যে কোমরটা আছে, কোমর থেকে শুরু করে আমরা যে পরিমাণ ঘের দিব আমরা ওই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। যেমন 22, 44 ইঞ্চি দিব, অথবা 24 × 48 ইঞ্চি। কোমর থেকে আমরা ঠিক ওই ঘেরের দাগ পর্যন্ত যেখানে দিব আমরা ওইখান পর্যন্ত আমরা একটা মার্জিন করে নেব সর্বপ্রথম। তারপর আমরা এভাবে দাগটাকে ভালোভাবে বসিয়ে দিব। তারপর আমরা এখান থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য প্রয়োজন। আমরা গ্যারের জয়েন্ট দিব, জয়েন্ট দিলে তাহলে আমাদের গ্যারটা একটু বেশি হবে। এখন আমরা কাটিং করব। তারপর আমাদের এখান থেকে যে কাপড়টা বাইরে আমরা ওটা দিয়ে এখানে জয়েন্ট দিয়ে দিব। আমরা কাটিং করার পরে দেখবেন এরকম একটা কাপড় বাইরে চিকন, এই কাপড়টা এখানে দিয়ে এভাবে একটার উপর একটা উঠিয়ে দিয়ে আমরা সর্বপ্রথম ভালোভাবে আটকে নেব। নেওয়ার পর আমাদের যে গিয়ারের মাপটা আমরা ওইটা দিয়ে কাটিং করে নেব। আমরা অনেকে আছে জামাগুলা যখন কাটিং করি তখন কোনাগুলা ঝুলে যায়। আজকে আপনাদেরকে এমন ভাবে দেখিয়ে দিব যাতে আর কোনো সময় কোনাগুলা না ঝুলে। আশা করি আপনারা যদি ঘরে ট্রাই করেন এভাবে পারবেন। এখন আমাদের উপরে বডি কাটিং শেষ, আমরা এখন হাতা কাটিং করব। তারপরে এই জয়েন্টটা দেওয়ার পর আমাদের এখান থেকে যে কাপড়গুলো বাইরে আমরা এটাকে একদম সোজা করে কাটিং করে নেব। আমরা এই কাপড়টা দিয়ে গলা অথবা অন্য কোনো কিছুতে ব্যবহার করতে পারবো। তারপর আমরা কাপড়টাকে 4 ভাঁজ থেকে আমরা খুলে সিঙ্গেল পার্ট করে নেব। নিয়ে আমরা এটা দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেব হাতা কাটিং এর জন্য। আমরা হাতার লম্বা দিব সর্বপ্রথম 20 ইঞ্চি, মোড়ার ডাউনের জন্য আমরা দিব 3 ইঞ্চি। হাতার মুখটা মুড়িয়ে সেলাইয়ের জন্য আমরা এখানে বাড়তি রাখবো আরো 1 ইঞ্চি। তারপর আমাদের মোহরার যে মাপটা আমরা ওটার জন্য দেবো 9.5, আর হাতার মুখের জন্য দিব 10। তারপর এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা সেলাইয়ের জন্য এটা আমরা কাটিং করে নেব। আমরা নিশান গুলা দিয়ে দিব।
তারপর আমাদের এখান থেকে যে কাপড়টা বাইরেছে আমরা ওটা দিয়ে ওড়না দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। তারপর আমাদের এই জামাগুলোর জন্য কোনাগুলোর জন্য না ঝুলে আমরা ওইটার জন্য আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এখানে কোমরে যে দাগটা আছে ওই দাগটাকে এভাবে ধরে ধরে আমরা কুচকিয়ে নেব। ঠিক আমরা যেভাবে জামার ভিতরে কুচি দিই ঠিক এভাবে কুচি দেওয়ার পর আমরা এটাকে সর্বপ্রথম এভাবে ভাঁজ দিয়ে দিয়ে নিব। দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে যে কোনাটা বের হয়েছে ওইটা আমরা কাটিং করে সোজা করে নেব। তখন আমাদের এই কোনাগুলো আর ঝুলবে না। এই যে এখন বরাবর আছে, আর কোনো বাড়তি কাপড় নেই এখানে, আর কোনা ঝুলবে না। ঠিক আছে।